अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद रहमानी व रहमुकुमुल्लाहु ताला अज़्ज़ा व जल्ला। महान अल्लाह पाकेर आलिशान कुदरती राज दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে শাবান চাঁদের তৃতীয় জুমার নামাজ আদায় করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান আল্লাহ আমাদের তকদিরে নসিব করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সবার উপস্থিতি মহান আল্লাহ কবুল করুক। উচ্চস্বরে বলুন আমিন। আজকের খুতবায়ে কুরআন এবং হাদিসে পাকের আলোকে আমাদের জন্য মূল্যবান নসিহত করেছেন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 94তম আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য আমলের ব্যাপারে যে উৎসাহ দিয়েছেন। ঈমানদার আমল করলে প্রতিটা আমল আল্লাহর দরবারে সংরক্ষণ করা হচ্ছে। বান্দাকে তার প্রতিদান যথাযথভাবে দেওয়া হবে এই নিশ্চয়তা দিয়ে মহান আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। এই আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ ইরশাদ করতেছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে কোনো ঈমানদার ব্যক্তি কোনো নেক আমল যদি সে করে থাকে, ফালা কুফরানি লিসাইহি, তার সেই আমল বৃথা যায় না, তার আমলকে আল্লাহ বিনষ্ট করেন না, বিফল যায় না। ওয়া ইন্না লাহু কাতিবুন, মহান আল্লাহ বলতেছেন আমি বান্দার ওই আমলকে হিসাব করে সংরক্ষণ করে রাখতেছি। মুফাসসিরিনে কেরাম বলতেছেন মহান আল্লাহর যে নির্ধারিত ফেরেশতারা রয়েছে মানুষের আমল লিপিবদ্ধ করার জন্য, তারা বান্দার সেই আমলকে তার জন্য লিপিবদ্ধ করে রাখছেন, হিসাব করে রাখছেন। কিয়ামতের ময়দানে তার আমলের সেই দপ্তর তার হাতে দেওয়া হবে, কারো প্রতি জুলুম অবিচার করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ কোনো বান্দার প্রতি যারা পরিমাণও জুলুম করেন না, অবিচার করেন না। বান্দার যথাযথ পাওনা তাকে হিসাব বুঝিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, সেই নিশ্চয়তা দিচ্ছেন এই আয়াত কারিমার মধ্যে। তাহলে ঈমান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সে ঈমানদার হতে হবে, সে মুমিন হতে হবে। ঈমান আনার সাথে সাথে সে যদি নেক কাজ করে, ভালো আমল করে, সেটা গোপনে হোক প্রকাশ্য হোক, সেই আমলটা ক্ষুদ্র হোক বড় হোক, অতীব নগণ্য আমল হোক, যে আমলের ব্যাপারে বান্দা নিজেও খবর রাখেন না, যে আমলকে বান্দা অতি ছোট মনে করেন, নগণ্য মনে করেন, হিসাবের মধ্যেও আনেন না, ওই নেক আমল আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করে রাখেন। আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ ঈমানদারের সার্বজনীন আমলের প্রতি উৎসাহিত করেছেন, বৈষম্যহীন আমলের প্রতি উৎসাহিত করেছেন। সে যদি ঈমানদার নারী হয়ে থাকে অথবা পুরুষ হয়ে থাকে,
সে যদি গরিব হয়ে থাকে অথবা ধনী হয়ে থাকে, সে যদি ছোট হয়ে থাকে বা বড় হয়ে থাকে, যেই কোনো শ্রেণীর মুসলমান ইমানদার হোক, এখানে কারো প্রতি আল্লাহ বৈষম্য করবেন না, জুলুম করবেন না। শুধু সে ইমানদার যদি হয়, সে যদি নেক আমল করে, আল্লাহ তার পাওনা তাকে যথাযথভাবে দিয়ে দিবে। এই আয়াত করিমার মধ্যে মহান আল্লাহ ইমানদারের শ্রম, চেষ্টা, নিয়ত, আমল সব কিছু আল্লাহর দরবারে যে কবুল হবে, তার প্রতিদান যে আল্লাহ যথাযথ দিবেন, সেই নিশ্চয়তা আল্লাহ দিচ্ছেন। তোমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব আসার কোনো কারণ নাই, সন্দেহ করার কোনো কারণ নাই। আল্লাহ ইমানদারের প্রতিটি আমলের বদলা যথাযথভাবে কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দিবে। তার দফতর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। একজন ছাত্র যেমনিভাবে পরীক্ষা দেওয়ার পরে তার পরীক্ষার ফলাফল তাকে দেখানো হয়, খাতা দেখানো হয়, তুমি যে এত নাম্বার পেয়েছো, দেখো তোমার প্রতি কি অবিচার করা হয়েছে, নাম্বার দেওয়ার ক্ষেত্রে কি বাড়িয়ে কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আল্লাহ ইমানদারের আমলের প্রতি কোনো ধরনের জুলুম করেন না, বৈষম্য করেন না। সে নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, ধনী হোক, গরিব হোক, সবার জন্য আল্লাহ সমানভাবে নেক আমল বরাদ্দ করে দেবে। এই নিশ্চয়তা এই আয়াত করিমার মধ্যে আমাদেরকে দিচ্ছেন। বান্দা, তুমি অতীব ক্ষুদ্র আমলও যদি করে থাকো, সেটা তুমি জেনে করে থাকো, না জেনে করে থাকো, সেটা দিনে করো, রাতে করো, প্রকাশ্যে করো, অপ্রকাশ্যে করো, যে কোনো অবস্থায় করো, যেটাকে তুমি হয়তো তুচ্ছ জ্ঞান মনে করো, সামান্য আমল, এটা কি আমার আমল নামায় আসবে, আল্লাহ কি এটাও আমার জন্য বরাদ্দ করবেন, লিখে রাখবেন, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব বান্দা হয়তো করতে পারে। আল্লাহ তাদেরকে চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছেন, আমি বেখবর নই, গাফেল নই, তোমার প্রতিটা নেক আমল আমি লিপিবদ্ধ করে রাখতেছি। অন্য আয়াতে করিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ আয়াতে করিমা মুমিন পুরুষের কথা উল্লেখ করেছেন, আমাদের নারীদের কথা উল্লেখ করেন নাই। এর পরবর্তীতে অনেক আয়াতে করিমা নারীদের কথাও আল্লাহ উল্লেখ করেছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান। কোন ঈমানদার নারী পুরুষ যদি কোনো নেক আমল করে, আমি তাকে হায়াতান তাইয়্যিবান তথা মোবারক হায়াত দান করব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, হায়াতান তাইয়্যিবান, মোবারক হায়াত সেটা কি? এর ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, হায়াতান তাইয়্যিবান, মোবারক হায়াত বলতে আল্লাহ তাকে যে রিজিক দেবেন, হালাল রিজিক দেবেন, এর উপর সে সন্তুষ্ট থাকবে। আল্লাহ তার জন্য যে তাকদীর নির্ধারণ করেছেন, ভালো মন্দ যাই আল্লাহর পক্ষ থেকে আসুক, এর উপর সে ধৈর্য ধারণ করবে। সে কষ্টে থাকুক, সুখে থাকুক, এতেও সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে।
দুনিয়ার জীবনে যে কোনো অবস্থায় সে আল্লাহর উপর রাজি থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা সম্মানজনক জীবন দুনিয়ার জীবনেও দেবেন এবং আখিরাতের জীবনেও তার জন্য একটা সম্মানজনক ফজিলতের জীবন দান করবেন। উচ্চস্বরে বলুন সুবহান। এটাই হচ্ছে হায়াতান তাইয়্যিবা। এটার প্রথম স্তর হচ্ছে দুনিয়া, দ্বিতীয় স্তর হচ্ছে আখিরাত। অনেক গরিব মানুষ অল্প পুঁজি নিয়ে পরিবারকে নিয়ে চলতেছেন, এরপরেও তার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। সে পরিবারকে নিয়ে তার সাধ্য সামর্থ্যের মধ্যে সুখে শান্তিতে আছে। সে সারাদিন পরিশ্রম করতেছে, যা রোজগার হয় পরিবারকে নিয়ে খাচ্ছে, রাতে আরামে ঘুমাচ্ছে, তার কোনো ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই। আর একজন বিশাল বিত্তশালী, সে অজস্র টাকার মালিক, সে দিনে রাতে অনেক ব্যস্ত আছে, টেনশনে আছে, পেরেশানির মধ্যে আছে। তার এই সমস্ত দুনিয়াবি মুআমালার কারণে রাতেও তার অনেক সময় ঘুম হচ্ছে না। এটা হায়াতান তাইয়্যিবা নয়, মোবারক হায়াত এটা নয়। আল্লাহ যাকে যেই অবস্থায় রেখেছেন সে অল্পের মধ্যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, যা আল্লাহর পক্ষ থেকে আসবে তা মেনে নিবে, সব সময় সবর ইখতিয়ার করবে এবং সে সুন্দর শান্তি একটা জীবন যাপন করবে। সর্বদা সে আল্লাহর উপর রাজি থাকবে এবং আল্লাহ তাকে হালাল রিজিক দান করবেন। পরিবারকে নিয়ে সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দেবেন। দুনিয়ার মধ্যে সে গরিব হলেও ইজ্জতের একটা জীবন তাকে দান করবেন। এটা হচ্ছে হায়াতান তাইয়্যিবা। যারা দুনিয়াতে নেক আমল করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও হায়াতান তাইয়্যিবান মোবারক হায়াত দেবেন এবং আখিরাতের জন্য অনন্ত সে মোবারক হায়াত তার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন। সুতরাং আপনি যে কোনো অবস্থায় আখিরাতের আমল করতে বিন্দুমাত্র পরোয়া করবেন না। যখন সুযোগ হবে তখনই আপনি সাথে সাথে নেক আমল করার চেষ্টা করবেন। সেটা যে কোনো আমল হোক, কুল্লু মারুফুন সাদাকাতুন, প্রত্যেকটা নেক আমল আল্লাহর দরবারে সদকা করার মতো সওয়াব আপনি অর্জন করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেটা রাস্তার একটা কষ্টদায়ক বস্তু সরানো হোক, কাউকে কোনো উপদেশ দেওয়া হোক, বিপদের সময় সান্ত্বনা দেওয়া হোক, গরিব দুঃখীকে সাহায্য করা হোক, কাউকে নসিহত করা হোক, যে কোনোভাবে আপনি যদি কারো উপকার করতে পারেন, সেটা শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী, যে কোনো সৃষ্টির জন্য যদি আপনি কোনো কল্যাণ করেন সেখানেও আপনি প্রতিদান পাবেন, এটাও বিফল যাবে না। সুতরাং এই আয়াত কারিমা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানুষের ঈমান এবং আমল যদি একসাথে থাকে তার পুরস্কার নিশ্চিত, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাকে তার প্রতিদান যথাযথভাবে দেওয়া হবে।